নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুপ্রীতি, রসিক বাঙালির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে মাত্র 5 মিনিটে কিভাবে একটা জলখাবার রেডি করা যায়, তাও আবার সেটা ডিম আর পাউরুটি দিয়ে। ডিম পাউরুটির অনেক রকম রেসিপি আছে, কিন্তু এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে 4টে স্লাইস পাউরুটি নিয়েছি আর নিয়েছি মাত্র একটা ডিম। তো একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিমটাকে ফাটিয়েও নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করছি। তো এটা আপনারা স্কিপ করতেও পারেন, আবার চাইলে দিতেও পারেন। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে রিফাইন অয়েল অ্যাড করে দেবো। আর অন্যদিকে দেখুন, আমি পাউরুটিগুলোকে মাঝখান থেকে ত্রিকোণ করে কেটে নিয়েছি। 4টে পাউরুটিকে দুভাগ করে নিলে 8 পিস মতো হয়েছে। এবারে এই একটা একটা করে পিসকে নিয়ে ভালো করে ডিমের ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এবারে একে একে পাউরুটিগুলোকে ভেজে নেব। আর এটা সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকম লো ফ্লেমে ভাজলে কিন্তু খেতেও খুব ভালো হয় আর খুব সফট হয়। বাচ্চারা তো এটা পছন্দ করেই, বড়রাও অনেক সময় এটা খেয়ে থাকে। এমনিতেও স্যান্ডউইচ বা ডিম পাউরুটির অনেক রকম রেসিপি থাকে, কিছু আমি আমার ব্লগ চ্যানেলে শেয়ারও করেছি। আর আরেকটা ভিডিও যেটা আছে সেটা আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ মিস করে যান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেই স্যান্ডউইচের রেসিপিটাও আপনারা চেক করে নিতে পারেন। আর এই রেসিপিটা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে খেতে। আর বাচ্চাদেরকে খাওয়ান, ওরা কিন্তু খুবই এটা পছন্দ করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিও দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।